হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। মুমিন বান্দা তার নিজের যৌবনটাকে সংযত রাখবে, নিজের যৌবনটাকে হেফাজত করবে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تبهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا যমুনার তীরে ঘাসা যমুনার তীরবর্তী অঞ্চল টাঙ্গাইল জেলার চরাঞ্চল মেঘার পটল যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 11তম ইসলামী মহাসম্মেলন 2021 ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের
সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা সাইফুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, প্রধান অতিথি মাননীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির সাহেব, আজকে প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার পূর্বে কথা বলেছেন আজকের মাহফিলের অন্যতম মেহমান, এদেশের বক্তৃতা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত কাছের ভাই, আমার স্নেহধন্য ভাই মুহতারাম মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, অনলাইন যোদ্ধারা, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে কেন্দ্র করে আজকের এই সাজানো একটি বাগান, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মনে হচ্ছে সবাই ক্লান্ত হয়ে পড়েছেন। সালামের জবাব শুনে মনে হচ্ছে আর ওয়াজ না হলেও চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। গত বছর এই মাঠে এসেছিলাম, আল্লাহ পাক আমাকে আবারও এবছর এই মাঠে এই চাঁদ মাখা মুখ আমাকে দেখার আবার সুযোগ করে দিলেন। আমরা সবাই একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতকে আমরা সাথে নিয়ে এসেছি। আমরা সুস্থ। আমরা কি সুস্থ? হসপিটালে থাকে যারা, তারা কি হসপিটালে, যারা হসপিটালাইজড হয়ে আছে তারা কি অসুস্থ? সুস্থ লোকের চাহিদা সীমাহীন, আর অসুস্থ লোকের চাহিদা একটা, কি হওয়া? সুস্থ হওয়া। এত বড় একটা নিয়ামতকে আমরা সাথে নিয়ে আমরা বসে আছি জান্নাতের বাগানে। সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি গত বছর এই মাহফিল এসেছিলাম। সূরা আল্লাহ পাক 114টি দিয়েছেন কালামের ভিতরে। এর মধ্যে সবচেয়ে ছোট্ট সূরার নাম কি বলুন? সূরাতুল কাউসার। আমি গত বছর সবচেয়ে ছোট্ট সূরা কাউসারকে সামনে রেখে আমি কথা বলেছিলাম, আমার মনে আছে। আমি আজকে আলোচনার সূচনায় কোরআনে কারীমের 41 নম্বর সূরা, আমার ভাই গোলাম রব্বানী সাহেব তিনি 23 নম্বর সূরা মুমিনুন থেকে তিনি কথা বলেছেন। খুবই তথ্যবহুল এবং আমার আপনার জন্য খুবই প্রয়োজনীয় যে আমলগুলো দরকার, যে গুণগুলো অর্জন করা দরকার, তিনি উপস্থাপন করেছেন তার আলোচনার ভিতরে। আমি শেষ দিকে এসে একটু ভাঙ্গাচুরা কিছু কথা বলবো। সবাই আমার আলোচনা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে সূরাটা নিয়েছি সেই সূরার নাম হলো সূরাতু হামিম আস-সিজদা। সিজদা। আমরা সিজদা দেই কাকে? আসতে বলবেন না, কাকে আমরা সিজদা দেই? আল্লাহকে। এই মস্তক আল্লাহ ছাড়া
কারো কাছে, এই সিজদা, এই মস্তক আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে? আসতে বলবেন না, যাবে। সিজদা একমাত্র কার জন্য খাস? রুকুটা কার জন্য খাস? ইবাদত একমাত্র কার জন্য খাস? সকল হুকুম মেনে চলবো, একমাত্র কার হুকুম মানবো? এগুলো সব কার জন্য নির্দিষ্ট? কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, এই পৃথিবীতে আমি আপনি কেন এসেছি, কি জন্য এসেছি, নিজেকে আগে চেনার চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহকে চেনা যাবে। নিজেকে চিনতে পারলাম না, আল্লাহকে চিনবো কেমনে আমি? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে। আমার পরিচয়টা কি? আল্লাহ আমাকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, আবার আমি কোথায় যাব, আমার বিচার কেমন করে হবে, আমার আসল ঠিকানা কোথায়, আমি কোথা থেকে এসেছি, সব কিছু যদি আমি না নিজেকে চিনতে পারি, আমি আল্লাহকে চিনবো কেমনে? আমার পরিচয় কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আপনি কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তুমি বলে দাও মানুষকে কি রকম করে সৃষ্টি করা হয়েছে? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। ঠোঁট মিলিয়ে মিলা আওয়াজ দিয়ে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার ভাইয়েরা, মানুষকে কেমন করে সৃষ্টি করা হয়েছে? খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের সৃষ্টির সমস্ত তথ্যগুলো আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়ে বলছেন, বান্দা আমাকে তুমি ভুলে যাও কেমনে? তুমি তো কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানিয়েছি। অহংকার তো তোমার জন্য নয়, কারণ আমি তোমাকে খুব দুর্বল করে পয়দা করেছি। খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন কে? আসতে বলবেন না কে? আবার সেই দুর্বল মানুষটাকে সুন্দর করে আস্তে আস্তে বড় করেছেন কে? মার পেটের মধ্যে 9 মাস রেখেছেন কে? খাওয়ার বন্দোবস্ত করেছেন কে? ডেলিভারির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। গতবার আমি কিছু কথা বলেছিলাম, এর মধ্যে একটা বিষয় মনে আছে। এই চরাঞ্চলের মানুষগুলো দৈহিকভাবে শক্তিশালী, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার মা বোনদের ডেলিভারির জন্য হসপিটালে যাওয়া লাগে না? যাওয়া লাগে? যাবেই বা কেমনে? যাইতে যাইতে তো শেষ হয়ে যাবে। যাওয়া লাগে না কারণ মানুষের বডিতে সবচেয়ে বড় এসেনশিয়াল খাবার হলো অক্সিজেন। ঢাকার মানুষ সবচেয়ে দূষিত অক্সিজেন গ্রহণ করে, আর এই চরাঞ্চলের মানুষগুলো যে অক্সিজেন গ্রহণ করে যার মধ্যে কোনো ভেজাল নাই। একটু আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। চতুর্দিকে পানি, মাঝখানে আমি, তাই না? চতুর্দিকে পানি না, মাঝখানে আমি আছি। একদম নির্মল হাওয়া, নির্মল বাতাসে গড়ে ওঠাই মানুষগুলো প্রাকৃতিক পরিবেশে, সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে তুই তোকে আগে চিনে নে। তুই চিনলে, তুই নিজেকে চিনতে পারলে আমাকে চিনতে পারবি। আমি তোকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছি, কোনো কিছু আমি অপূর্ণ রাখি নাই। সব কিছু কমপ্লিট করে আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি। কেন, কি জন্য, এটাও জেনে রাখ। কোরআনকে প্রশ্ন করো, কোরআন জবাব দিচ্ছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার গোলামি করার জন্য? আসতে বলবেন না, কার গোলামি করার জন্য? হুকুম মেনে চলবো কার? এই পৃথিবীতে, প্রেজেন্ট ওয়ার্ল্ডে
সবচাইতে বড় যে বিষয়টা সবচেয়ে বড় আকার ধারণ করেছে, এই গোটা দুনিয়াতে আজকে শান্তি বিরাজ করছে না, জুলুম বিরাজ করছে। শান্তি না জুলুম? শান্তির বিপরীত কি? আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো জুলুম। আলোচনার সাবজেক্ট কি? জুলুম। জুলুম কি? জুলুম কাকে বলে? জালিম কারা? জুলুমের প্রকার কি? এই বিষয়ে আজকে যদি আমি কিছু কথা বলতে চাই, সবাইকে শুনতে রাজি আছেন? জুলুম কি আছে সমাজে? জুলুম আছে? পরিবারে জুলুম, সমাজে জুলুম, হ্যাঁ, রাষ্ট্রে জুলুম, পৃথিবীতে জুলুম আছে না নাই? কিন্তু জুলুম করেন না কে? আসতে বলবেন না। জুলুম করেন না কে? আল্লাহর কোন জুলুম আছে? আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করেন? আয়াতটা এটাই বলছে। হামিম সেজদা 46 এবং 47 নম্বর আয়াত, এই দুটোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আজকে কোথায় যাবেন আপনি? কোথায় জুলুম নাই, একাকী শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, বাজারে শান্তি নাই। সাইকেল নিয়ে বাজারে ঢুকছেন, সাইকেল রেখে দিয়েছেন, এইদিকে তাকাইছেন, এইদিকে সাইকেল নেই। আমি কি ভুল বলছি? জুতা নিয়ে মসজিদে ঢুকেছেন, সেজদার দিকে নজর না জুতার দিকে নজর? বলেন, আপনারাই বলেন। সেজদার দিকে নজর না জুতার দিকে নজর? তাহলে এখানে শান্তি আছে? তাহলে এখানে জুলুম আছে না নাই? বাজারে জুলুম আছে না নাই? আচ্ছা, মাপতেছে, ফলের দোকানে ফল কিনবেন, আপনি অন্যদিকে নজর দিয়েছেন, ফল একটা কমায় দিয়েছে বিক্রেতা, আছে না নাই? আচ্ছা, প্রত্যেকটা জায়গায় একটা জুলুম আমরা লক্ষ্য করছি। জুলুম কাকে বলে? হয়তো অনেকে বলবেন জুলুম তো বুঝতেছি না। জুলুমটা হলো, টুপি কোথায় আছে? আমার টুপিটা কোথায়? চশমাটা কোথায়? ঘড়িটা কোথায়? জুতা কোথায় থাকে? জামাটা কোথায়? গায়ে। জামা গায়ে। তো টুপি যদি মাথায় না রেখে যদি টুপিটা যদি আপনি হাঁটুতে দেন, তাহলে টুপির প্রতি কি হলো? জুলুম হলো। ঘড়ি যদি হাতে না দিয়া এটাকে পায়ে দেন, তাহলে ঘড়ির প্রতি কি হলো? জুলুম হলো। এরপরে চশমা যদি চোখে না দিয়া কিছু কিছু যুবকরা আছে পিছনে দেয়, আছে না? এটা কি হলো? জুলুম হলো। এরকম করে জুতা যদি আপনি পায়ে না দিয়া সেই জুতা যদি কেউ গলায় মালা দেয়, তাহলে কি হলো? ওর উপরে কি হলো বলেন? জুলুম হলো। এটাই হলো জুলুম। কোরআন এসেছে যে জন্য, কোরআন সেই কাজে ব্যবহার না করে যদি অন্য কাজে ব্যবহার করা হয়, তাহলে এটা কি হবে? এটা কি হবে? কোরআনকে সম্মান করতে হবে, কোরআনের আইনকে শ্রদ্ধার চোখে দেখতে হবে। কোরআনের অবমাননা মুসলমান সহ্য করতে পারে না। যে বা যারা সম্প্রতি যে ঘটনা আমরা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি, যারা ঘটিয়েছে, তারা প্রকৃতার্থে কোনো মানুষ না, কোনো মানবতার কাজ এমনটা হতে পারে না, কোনো ধর্ম এমন অনুমতি দিতে পারে না, পারে না, পারে না। কথা আছে, আস্তে আস্তে বলবো, কিন্তু সবকিছুর একটা যৌবন কাল থাকে। মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। 40 যখন পার হয়ে যায়, তখন চোখে কম দেখে, চুল পাকতে থাকে, চামড়া ঢিল হতে থাকে, মানে বুড়াকাল শুরু হয়ে যায়। তো মাহফিলের একটা মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন কাল আমার গোলাম রব্বানী ভাই পার করে ফেলেছেন। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়াকালে। কথা বুঝেন না? এখন এই সময় কথা শোনার এনার্জি সবার আছে তো? সবার আছে? 1 আনা না 16 আনা? 16 আনাই আছে। দেখি চেক করব কে ওঠে। যে উঠবে তারে ধরা হবে। যদি ওঠেন, ধরলে তখন আবার কি হবে? জুলুম হবে। কি হবে? জুলুম হবে। আমি জুলুম দেব না, কষ্টও দেব না। আজকের সাবজেক্ট জুলম। আমার আল্লাহ কখনো জালিম হতে পারেন, কিন্তু তার বান্দা জালিম আছে না নাই? তার বান্দা জালিম আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামকে যারা জেলে ঢুকিয়েছিল তারা কি? মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগে যারা বাধ্য করেছিল তারা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে হত্যার পরিকল্পনা যারা করেছিল তারা কি? সেই নমরুদ, ফেরাউন, হামান, কারুনদের প্রেতাত্মা আজকের পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, এরা কি? বলেন, এরা কি? জালিম।
জুলুমটা কি একটু মাথায় নিয়ে একটু কান লাগিয়ে শোনার চেষ্টা করুন। শুধু আপনি আজকে আলোচনাগুলো শুনবেন না, আমার ডানে ক্যামেরা বামে ক্যামেরা দেখেন কিরামুন কাতিবিন কেমন আমার দিকে চেয়ে আছে। এই সমস্ত ক্যামেরাগুলো গোটা পৃথিবী সাপ্লাই দেবে। আমি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে লক্ষ্য করে কথা বলছি না, গোটা বিশ্ববাসী আলোচনাগুলো শুনবে, দেখবে। একটু কান লাগাবেন, মনোযোগ দিবেন। একটা কথা স্লিপ হয়ে গেলে কথা তো আর ফেরত নিয়ে আসা যাবে না, আমাকে একটু চিন্তা ফিকির করেই কথা বলতে হচ্ছে। একটু কান লাগাবেন। জুলুম করা যাবে না, জুলুমের ধারে পাশে যাওয়া যাবে না। জুলুমটা কাকে বলে? এক নাম্বার হলো জুলুমের পরিচয় কুফরি নীতি যে অবলম্বন করবে সে হবে জালিম। সে হবে কি? কুফরি নীতি মানে আল্লাহর নীতির বাইরে যে নীতি, তার নাম কি নীতি? কুফরি নীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারাই কাফির তারাই জালিম। যারাই কাফের তারাই জালিম। আবার কাফির মানে বুঝবেন না কোন সম্প্রদায়ের নাম, হয়তো অন্য কোন মুসলমানের বাইরে যারা আছে তারাই শুধু কাফের না, মুসলমান নামদারি কিছু কাফের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসলিম পরিচয়, আল্লাহর নামও নাই, রাসূলের নামও নাই, কিন্তু আল্লাহর আইনকে বিশ্বাস করে না, রাষ্ট্রে ইসলাম চায় না, এরকম আছে না নাই? এই সমস্ত ব্যক্তির পরিচয় হলো মুসলিম সম্প্রদায়ের লোকই। যে শুধু মুসলমান হবে তা নয়, মুসলিম নামদারি বহু কাফের আছে, যারা কখন কাফের হয়ে গেছে নিজেও টের পায় না। আমার ভাইয়ের রাসূল বলেছেন আস-সুলতান ওয়াল ইসলাম ওয়াল ইসলাম ওয়াস সুলতান ইখওয়ানি তাওয়ামান, রাষ্ট্র এবং ইসলাম হলো যমজ দুটি সন্তানের মতো। যেরকম সুবহানাল্লাহ, রাষ্ট্র এবং ইসলাম যমজ দুটি সন্তানের মতো। ধর্ম ছাড়া রাষ্ট্র চলবে না, আবার রাষ্ট্র কি রাষ্ট্রে ধর্ম ছাড়া পরিপূর্ণ রাষ্ট্রের পরিপূর্ণ রূপ হবে না। রাষ্ট্রের পরিপূর্ণ রূপরেখা ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কোরআন কি কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, মানব জীবনের জন্য যা কিছু দরকার সব কিছু আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার। এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই, এমন কোন ক্ষুদ্র বিষয় নাই যা বাদ পড়েছে, এমন কোন বড় বিষয় নাই যা বাদ পড়েছে। সব কিছু কোট করেছেন কে? আসতে বলবেন না কে? এর মধ্যে ব্যক্তিগত জীবন আছে না নাই? পরিবার নীতি আছে না নাই? সমাজ নীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? রাজনীতি মনে হয় বাদ পড়ছে। রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা বলবে ইসলামে রাজনীতি নাই, ওটাই হচ্ছে টাটকা কাফের। সব নীতি আপনি মানবেন, ইসলামের রাজনীতি রাষ্ট্রনীতি মানবেন না, আপনি মুসলিম হতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এজিদের ভিতরে দ্বন্দ্ব ছিল এটাই। এজিদ বলেছিল হুসাইন তুমি মসজিদ এবং মক্তব নিয়ে থাকবা, মসজিদ মাদ্রাসা পাহারা দিবা, আমি এজিদ রাষ্ট্র পাহারা দেব। তুমি হবে ধর্মনেতা, আমি হব রাষ্ট্রনেতা। ইমাম হুসাইন বলেছেন না, চলবে না, রাসূল যে নীতি অবলম্বন করেছেন সেই নীতি হবে ইসলামের নীতি। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। জুলম রন্ধ্রে রন্ধ্রে আজকে প্রবেশ করেছে, প্রত্যেকটি জায়গায় আমরা জুলুমের গন্ধ পাচ্ছি। তাহলে কুফরি নীতি এটা একটা জুলুম, মুনাফিকি করাও এটাও জুলুম। মুনাফিকি আছে না নাই? মনে হয় বাংলাদেশে কোনো মুনাফিক নাই। মুনাফিক আছে? মুনাফিক কাকে বলে? যে মিথ্যা কথা কয়। মিথ্যা কথা কওয়ার মতো লোক কি বাংলাদেশে আছে? মিথ্যা কথা বলে। মোবাইল হয়ে তো মিথ্যা কথা কমছে, আরো কমছে না বাড়ছে? পড়ে আছে এই এলাকার নাম কি কি পড়ে আছে মেগা পটল। ভাই আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। এরকম আছে না? আছে।
সারাদিন কতগুলো মিথ্যা কথা বলে তাও হিসাব থাকে না, অথচ একজন মানুষের জীবনে হিসাব ছিল, একটা মিথ্যা কথা ছিল না। গোটা জিন্দেগিতে যার বিশ্ব রেকর্ড, যার জীবনে কোনোদিন একটা কৌতুক করেও মিথ্যা নাই, তিনি হচ্ছেন আমার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জন্ম হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? মৃত্যু হয়েছে কোন মাসে? আমরা আছি কোন মাসে? এলোকে কবর ধারে, এলোকে কবর ধারে, আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বোলাতে, কারে আগমন সাহারার হৃদয় যোগ, সাহারার হৃদয় ভরা ঝর্ণা ধারা বইল না কি রে, এলোকে কবর ধারে, এলোকে কবর ধারে, আধার চিড়ে চিনিস না কি রে। নবীর জন্ম হয়েছে এই মাসে, জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মুতালিব খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন? দাদা যখন দেখলেন যে জন্মের পূর্বেই তো আমার ছেলে মারা গেছে, আরেকটা ছেলের চেহারা আমি দেখতে পেলাম, সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর জীবনে একটা মিথ্যা কথা ছিল না, একটা মিথ্যা কথা ছিল না। তার উম্মত আমরা, আমাদের মিথ্যা কথা বলা যাবে? আসতে বলবেন না, বলা যাবে? বলা যাবে না। একটা মানুষ জান্নাতি হওয়ার জন্য একটা আমল যথেষ্ট, মিথ্যা ছেড়ে দেওয়া, সে জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা বলা একটা জুলুম। মিথ্যা বলা কি? আসতে বলবেন না, মিথ্যা বলা কি? জুলুম। মিথ্যা মানে মুনাফিকি। মিথ্যা মানে কি? মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুল যালিমুন। মুনাফিকি যারা করবে এরাই জালিম। এরা কি? এরাই জালিম। শিরিক যারা করবে, শিরিক করাটাও হলো জুলুমের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিধান লঙ্ঘন করা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করবে এরাই হলো জালিম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? জালিমকে হওয়া যাবে নাকি? আসতে বলবেন না, জালিমকে হওয়া যাবে নাকি? তাহলে কাফেররা জালিম হয়, মুনাফিকরা জালিম হয়, মুশরিকরা জালিম হয়। আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করে তারাও জালিম হয়ে যায়। আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার না করে তারা কি? আসতে বলবেন না, তারা কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? আমাদের সমাজে যে বিচার কার্যগুলো হচ্ছে, আমার দেশে যে বিচার কার্যগুলো হয়, এটা কি আল্লাহর আইনে হয় না বান্দার আইনে হয়? আসতে বলবেন না, কার আইনে হয়? যারা করছে তারা কি ভালো না জালিম? এটা কি আমার কথা না কার কথা? এই খেতাব দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জালিম কারা নন? আমার গোলাম রব্বানী ভাই, ইতিহাস তো কত সোনালী সুন্দর ইতিহাস। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। ইসলামের খলিফা কয়জন? আসতে বলবেন না, কয়জন? 1 নাম্বার কে? আবু বকর। নাম্বার 2 কে বলেন? ওমর। নাম্বার 3 কে বলুন? ওসমান। নাম্বার 4 কে বলুন? আমি যে প্রশ্ন করছি কেন, যেন মনোযোগটা ঠিক থাকে। এই 4টা খলিফা ছিলেন। এই 4 খলিফার ভিতরে 2 জন খলিফার বিরুদ্ধে একজন কাজী বিচারক রায় দিয়েছিলেন। সে রায়টা দিয়েছেন কার আইনে? আসতে বলবেন না, কার আইনে?
আল্লাহর আইনকে সামনে রেখে তিনি রায়টা দিয়েছিলেন। সেই বিচারকের নাম হলো কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি। ইয়েমেনের একজন নাগরিক তিনি ছিলেন, ইয়েমেন বংশোদ্ভূত একজন মানুষ ছিলেন। কাজী শুরাই ইবনুল হারিস রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ ছিলেন। হযরত ওমর ফারুকের শাসনামলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন ব্যক্তির কাছ থেকে ঘোড়া কিনলেন। ঘোড়াটাকে ব্যবহার করার জন্য, বিভিন্ন জায়গায় সফর করার জন্য ঘোড়া কিনলেন। সেই ঘোড়াটা কিনেই তিনি ঘোড়ার উপরে চড়ে 4 মাইল 5 মাইল যেতে না যেতে ঘোড়ার পারে না, ঘোড়ার 4টা পা ছেড়ে দিয়েছে, অকেজ হয়ে পড়েছে। সেই ঘোড়াটা নিয়ে এসে ওই বিক্রেতার সামনে দাঁড়িয়ে বলছে, তুমি আমাকে ঠকিয়েছো, এই ঘোড়া তো সুস্থ ঘোড়া নয়, অসুস্থ ঘোড়া, আমি তোমার এই ঘোড়াটা নেব না, টাকা আমাকে ফেরত দাও। সঙ্গে সঙ্গে বিক্রেতা বলছে, ওমর আমি তোমাকে যে ঘোড়াটা দিয়েছি এমন তো ঘোড়া দেইনি, আমি তোমাকে দেখে শুনেই তুমি নিয়েছো, আমি তোমাকে ভালো ঘোড়া দিয়েছি, এই ঘোড়া আমি ফেরত নেব না। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের সামনে ওই বিক্রেতা বুক উঁচু করে কথা বলতেছে। ওমরে ফারুক বলেন, এখন কি করা যায়? এখন সেই বিক্রেতা বলে, চলো এই এলাকার একজন বিচারক আছে, তার কাছে চলে যাই। কে? কাজী শুরাইয়ের কাছে চলে যাই। হযরত ওমর ফারুক বলেন, ঠিক আছে চলো। কাজী শুরাইয়ের কাছে যাওয়া হলো। বিচারকের কাছে যাওয়ার পর কাজী শুরাই গোটা জগতের, অর্ধ জগতের শাসনকর্তা ওমর ফারুকের সামনে পেয়ে আস্তে করে তিনি চিন্তা করলেন, এত বড় একজন ব্যক্তির আমি বিচার কেমন করে করব? তবে কোরআন যেহেতু আছে, আমার বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা আইন দেখে বিচার করি না, ব্যক্তি দেখে বিচার করি। বলেন 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 বলেন। ব্যক্তি দেখে বিচার হয়, আমরা আইন দেখে বিচার করি না। এই জন্য আমরা কি? জালিম। আমরা কি? জালিম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো, ঘোড়া বিক্রেতার সামনে দাঁড়ানো। কাজী শুরাই বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও আমির, খলিফাতুল মুসলিমিন। আমি দুজনের মুখ থেকে যে কথাগুলো শুনতে পেলাম, আমার কাছে মনে হচ্ছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনি এখন সুস্থ আছেন, কিছুক্ষণ পর সুস্থ থাকবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো গ্যারান্টি নাই। আপনি ভালো করে বলুন তো, আপনি যখন তার কাছ থেকে টাকা দিয়ে যখন ঘোড়াটা কিনেছেন, সেই ঘোড়ার মধ্যে আপনি কোনো ত্রুটি পেয়েছেন নাকি না পাই নাই? আপনি কোনো ওই ঘোড়ার ভিতরে কোনো প্রকার দোষ পেয়েছেন নাকি না পাই নাই? কোনো দোষ, কোনো ত্রুটি, কোনো প্রকার অসুস্থতা আপনি লক্ষ্য করেন নাই। আপনি তো এইভাবেই কিনে নিয়েছেন ত্রুটি মুক্ত মনে করে। হ্যাঁ, আপনি ঘোড়ায় চড়ার পর যদি ঘোড়া যদি অসুস্থ হয়ে যায়, এই দোষটা কিন্তু কোনোদিন বিক্রেতার ঘাড়ে যাবে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে বিচারক রায় দিলেন খলিফার পক্ষে না বিপক্ষে? বলেন, খলিফার পক্ষে না বিপক্ষে? খলিফার বিপক্ষে হোক, কিন্তু ওই বিচারটা ছিল সঠিক না ব্যাঠিক? সঠিক। এটার জবাবে সাইয়েদনা ওমর কি করলেন? কাজী শুরাই কি সেই জায়গা থেকে আস্তে করে টান মেরে নিয়ে বললেন, কাজী শুরাই, আজকে এই জায়গার আপনি ছোট্ট জায়গার শুধু বিচারক নন, আমি আপনাকে সেন্ট্রাল পর্যায়ে আপনাকে চিফ জাস্টিসের পদ দিয়ে দিলাম। খলিফার বিরুদ্ধে বিচারক রায় দেয়, আর খলিফা সেই বিচারককে নিয়ে প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করেন। আল্লাহু আকবার বলেন। খলিফা ওমর ফারুক একদিন জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? জুমার খুতবা। পরনে যে জুব্বাটা ছিল, সেই জুব্বা দেখে সামনের একজন মুসল্লি তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। তরবারি দাঁড়ায় নিয়ে বলতেছে, ওমর, তোমার খুতবা বন্ধ করো। এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক চর্চার মূল দৃশ্য। এটা জনগণ সরকারের ভুল ধরবে, জনগণ সরকারকে সচেতন করবে, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক তিনি খুতবা বন্ধ করে দিলেন। কি বলবে বলো মুসল্লি? মুসল্লি বলতেছে, নাগরিক বলতেছে, ওমর, তুমি যে খুতবা দিচ্ছ যে জুব্বাটা পরে, এই জুব্বার কাপড়ের ইতিহাস, এই জুব্বার কাপড়ের হিসাব আমাকে না জানানো পর্যন্ত তোমার খুতবা আমি শুনবো না। আল্লাহু আকবার বলবেন না?
জমরের একটা চোখের ইশারায়, জমরের একটা চোখের ইঙ্গিতে গর্দান মুহূর্তে উড়ে যাবে। সেই ওমরকে একজন সাধারণ নাগরিক থামায় দিয়েছে। তিনি উত্তর না দিয়ে চুপ থাকলেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তার পক্ষ থেকে তার পাশে দাঁড়িয়ে বলছেন, ভাই আমার বাবার জবাবটা আমি দিচ্ছি। ওই মুসল্লির প্রশ্ন হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার পরনে যে জুব্বার কাপড়, আমি তোমার পরনে যে জুব্বাটা দেখতে পেতেছি, এই জুব্বাটা যে পরিমাণ তুমি কাপড় লাগিয়েছো, কিছুদিন আগে রাষ্ট্রের পক্ষ থেকে যে কাপড়গুলো বন্টন করা হয়েছে, আমিও কাপড় পেয়েছি, অন্যজনও কাপড় পেয়েছে, কিন্তু এই পরিমাণ কাপড় যদি তুমি নিয়ে থাকো, তোমার জুব্বাটা তো লম্বা হওয়ার কথা ছিল না, অবশ্যই তুমি জুব্বার জন্য এক্সট্রা কিছু কাপড় নিয়েছো, এই কাপড়ের হিসাবটা তুমি আমাকে আগে দিবা। এটার জবাবে আব্দুল্লাহ ইবনে ওমর তার বড় ছেলের সামনে দাঁড়ায় বলতেছে, ভাইজান আপনার যে প্রশ্ন তার জবাব হলো এটা, আমার বাবা লম্বা প্রকৃতির মানুষ, লম্বা দীর্ঘাকৃতির মানুষ, যে কাপড়টা তিনি তার অংশ পেয়েছেন তা দিয়ে তার পরিপূর্ণ জুব্বা হয় না, পরিপূর্ণ জুব্বা হয় না হেতু আমি আমার অংশটা কি হাতের মধ্যে নিয়ে বললাম, বাবা যেহেতু তোমার এই কাপড়ের অংশটুকু দিয়ে তোমার পরিপূর্ণ জুব্বা হয় না, আমি আমার অংশটা আমি তোমাকে দান করলাম, আমার অংশটা জোড়া দিয়ে তুমি তোমার জুব্বা বানায় না। ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসেন। ওই প্রশ্নকারী মুসল্লি মাথা নিচু করে চোখের পানি মুছতে মুছতে আস্তে করে নিচে বসে যাচ্ছে। ওমরে ফারুক বলছেন, ও প্রশ্নকারী মুসল্লি সামনে দাঁড়াও। তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলছেন, শোনো, এমনটা যদি হতো আমার ক্ষমতার দাপট দেখায়া, আমার ক্ষমতার পাওয়ার দেখায়া আমি যদি অন্যজনের চাইতে একটু কিছু বেশি কাপড় নিয়ে যদি জুব্বা বানাতাম, তাহলে তুমি কি করতা? সঙ্গে সঙ্গে তরবারিটা খাপ মুক্ত করে, কোষ মুক্ত করে, উঁচু করে ধরে বলছো, ওমর এই তরবারি দিয়ে তোমার গর্দানটা আমি উড়াইয়া দিতাম। ওমরে ফারুক আল্লাহু আকবার বলে বলছে, আল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার ব্যাপারে আমার জনগণ এতটুকু সচেতন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই সমাজে জুলুম ছিল না শান্তি ছিল? জুলুম না শান্তি? আর আজকের পৃথিবী জুলুম না শান্তি? জুলুম। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? বাড়িওয়ালা চিৎকার করে ডাকে আর বলে, কার কাছে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, আমার বাড়িতে লেগেছে আগুন। ওই বাড়ির ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে, একজন 1 ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যায়, আর যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, 1 ড্রাম ডিজেল ভর্তি, 1 ড্রাম ডিজেল দিছে আগুনের মধ্যে, বিসমিল্লাহ বলে ঢেলে। আগুন কমবে না বাড়বে? আসতে বলবেন, আগুন কমবে না বাড়বে? বেড়ে যাবে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিয়েছে ঢেলে, কমবে না বাড়বে? বেড়ে যাবে। আরেকজন যাচ্ছিল এইরকম করে 1 ড্রাম কেরোসিন তেল নিয়ে আসছেও, বিসমিল্লাহ বলে ঢেলে দিয়েছে, বিসমিল্লাহ 1000 বার বলে তেল, ডিজেল, অকটেন আর লাকড়ি খড়ি দিয়ে যেমন আগুন নিভবে না, কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য হাজারো চেষ্টা করলেও সমাজের আগুন কখনো বন্ধ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই জুলুম বন্ধ করার জন্য দরকার কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। সূর্য চলে কার বিধানে? চন্দ্র চলে কার বিধানে? সমুদ্রের পানি চলে কার বিধানে? অক্সিজেন চলে কার বিধানে? চোখটা চলে কার নিয়মে? হাতটা চলে কার নিয়মে? লাঞ্চটা চলে কার নিয়মে? বলেন কার নিয়মে? আমার রক্তনালী, রক্ত পাম্প করছে কার নিয়মে? কিডনি চালান কে? কিডনির ভিতরে মেশিন দিয়েছেন কে? কিডনির ওজন কয় কেজি? 200 গ্রাম। বলেন কয়শো গ্রাম? কিডনির ওজন 200 গ্রাম। কিডনি অকেজো, ডায়ালিসিস আছে না নাই? ডায়ালিসিস করতে মেশিন, যে মেশিন ইউজ হয় সেই মেশিনটার ওজন হচ্ছে 100 কেজি। 100 কেজি মেশিন আল্লাহ তাআলা কত আধুনিক করে আমাকে বানিয়েছেন। বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি।
আর আল্লাহ তাআলা সেই ডায়ালিসিস করার জন্য আমার ভিতরে যে কিডনি দিয়েছেন দুটা, 200-400 গ্রামের মধ্যে তা সম্পূর্ণ করে দিয়েছেন। একটু আস্তে কর সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব যদি আমার আল্লাহর নিয়মে চলে, আমার সমাজ, আমার জীবন, আমার পরিবারও চলতে হবে কার নিয়মে? আস্তে বলবেন না, কার নিয়মে? আল্লাহর নিয়মে চলতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ কি জালিম? আস্তে বলবেন, আল্লাহ কি জালিম? আল্লাহ জালিম না। যার যা আমলনামা তা সে নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি ভালো কাজ করবে সেটা তার নিজের জন্য, তার প্রাপ্তি সে পেয়ে যাবে। ভালো কাজের জন্য জান্নাত আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সেটা তার উপরই বর্তাবে। তার খারাপের কাজের অপরাধের দায় অন্য কেউ নেবে, অন্য কেউ নেবে না। আল্লাহ এরপরে বলছেন, বান্দা জেনে রেখে দিও আমি কিন্তু জালিম নই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি জালিম না, কিন্তু তার বান্দা জালিম। জালিম হওয়া যাবে না। জালিমের কাতারে আবু জাহেল ছিল। জালিমরা টিকসই হতে পারে না, মুনাফিকরা টিকসই হতে পারে না, ফাসিকরা টিকসই হতে পারে না। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবায় মেরেছেন, নমরুদকে ন্যাংরা মশাদে বিদায় করেছেন। আবু জাহেল কি করে নাই? আমার নবীজির জন্ম মক্কায়। কোন মাসে জন্ম নিয়েছেন বলেন? রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন। আমার নবীজির জন্ম হলো মক্কায়, কিন্তু আমার নবীজির 40 বছর পর্যন্ত মক্কার একটা মানুষও তার বিরুদ্ধে একটা মানুষও মন্তব্য করলো না। তার পক্ষে সবাই কথা বলল, তার বিরুদ্ধে একটা বিষোদ্গার কেউ করলো না, বরঞ্চ তার নাম হয়ে গেল আল আমিন, আস-সাদিক, পুত পবিত্র অধিকারী এবং অত্যন্ত স্ট্যান্ডার্ড চরিত্রে তিনি অধিকারী ছিলেন। চরিত্রে তিনি আধার ছিলেন, সবাই তাকে ভালোবাসতো। কিন্তু আমার নবীজি যখন বলে ফেললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি আল্লাহর রাসূল, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই কি খুশি হয়েছে নাকি? আস্তে বলবেন না, সবাই কি খুশি হয়েছে নাকি? আমার নবীজি নবুয়তের আগ পর্যন্ত সবার কাছে তিনি ভালো ছিলেন। নবুয়ত যখন পেয়ে গেলেন, কালিমার দাওয়াত যখন দিলেন, সবাইকে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বলার সঙ্গে সঙ্গে একটা পক্ষ তাকে ভালো বলল, আরেকটা পক্ষ তাকে মন্দ বলল। এখনো বলার লোক আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? সমাজে কিছু লোক আছে ইসলাম চায়, কিছু লোক আছে ইসলামকে মহব্বত করে, কিছু লোক আছে ইসলামকে ঘৃণা করে, আছে না নাই? দাড়ি টুপি দেখলেই মেজাজ খারাপ হয়, এরকম কিছু আছে না নাই? দাড়ি টুপির সাথে যে তার কি জাড়ি, যে মুসলমানের পরিচয় দেয়, অথচ দাড়ি টুপি দেখলে যার গা জ্বালা পড়া করে, ওর রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত লুকানো আছে। তুমি কি বুঝো না? দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, টুপিওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি তেমনি একটা গ্রুপের কাছে তিনি কালো হয়ে গেলেন, আর সেই গ্রুপের লিডার হলো আবু জাহেল। আবু জাহেলের সবাই নাম শুনছেন তো? ওর বাড়ি কিন্তু এখনো মক্কায় আছে, ওর বাড়ি এখনো মক্কায় বহাল তবিয়তে আছে, কিন্তু সেই বাড়িটা হয়ে গেছে এখন ইন্টারন্যাশনাল টয়লেট, আন্তর্জাতিক পায়খানা। জুলুম করলে এটা রেজাল্ট এটাই হয়, ঠিক কিনা? আমি 2009 সালে যখন প্রথম হজে যাই, 2009 সালে এক পাকিস্তানি আমি দেখলাম ওই হাম্মাম খানার ভিতর, আবু জাহেলের বাড়ির ভিতরে শুধু মোহরা দিচ্ছে, এরকম করে হাঁটতেছে। তো বললাম, আপনি এই জায়গায় হাঁটেন কেন, ব্যাপারটা কি? বলতেছে, আমি আগামীকালকেই মদিনা চলে যাব, মক্কায় আসার আর সুযোগ নাই। তো ঢুকছি আবু জাহেলের বাড়িতে, যদি কাম যদি নাই করতে পারি তাহলে আমার তো সার্থকতা হলো না। কি কথা কি বুঝতেছেন আপনারা?
তাহলে আপনি হাঁটতেছেন কেন? কেউ হাঁটতেছে মহড়া দিচ্ছে ভালো করে আসুক, ভালো করে ঝাইরা থুয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই আবু জেহেল কম কষ্ট দেয়নি, কম জুলুম করেনি। যে নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধা বন্ধ হয়ে যেত, সুবহানাল্লাহ বলবেন না? যার জন্মে চাঁদ হাসে, যার জন্মে সূর্য হাসে, যার জন্মটা হচ্ছে গোটা পৃথিবীর জন্য রহমত, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূলের পরিচয় হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার আল্লাহর পরিচয় হলো রব্বুল আলামিন। আর কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। কোরআন হচ্ছে গোটা বিশ্ব জগতের জিকির, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। আবু তালেব একদিন রাসূলকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আমি তোমার এমন কিছু বিষয় দেখেছি যা অনেকেই দেখে নাই, অনেক তোমার সাহাবীরাও দেখে নাই। আচ্ছা, আমি তোমাকে আজকে একটা প্রশ্ন করি, তুমি কি বলতে পারবে সেই জবাবটা? তুমি যখন জন্ম নাও কোন মাসে বলেন? কোন মাসে? তুমি যখন জন্ম নাও, তুমি যখন নবজাতক, দুদিন তোমার বয়স হয়েছে, তোমার আব্বা তো আগেই মারা গেছে, তোমার মার মন খারাপ, তোমার মার মন খারাপ, তোমার মার চোখে পানি। আমি তোমাকে দেখতে পেলাম, তোমার মা তোমাকে খোলা আকাশে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছেন। আমি দেখতে পেলাম তুমি একাকী শুয়ে আছো। সেই চাঁদনি রাতে যখন শুয়ে আছো, তুমি আকাশের দিকে তাকাই আছো। তুমি যখন চাঁদটার দিকে তাকাও, ডান দিকে যখন তাকাও, চাঁদ ডান দিকে চলে যায়। তুমি যখন বাম দিকে তাকাও, চাঁদটা লাফ মেরে বাম দিকে চলে যায়। আবার যখন তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, চাঁদটা বাম দিকে চলে যায়। আবার যখন বাম হাতটা ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে চলে যায়। আবার যখন তুমি তোমার হাতটা দিয়ে দুই হাত দিয়ে যখন নিচের দিকে টেনে আনো, সেই সময় দেখা যায় আকাশের চাঁদটা যেন তোমার কাছে সোয়া সোয়া হচ্ছে, তোমার কাছাকাছি চলে আসতেছে, চাঁদটা দোল খাচ্ছে। এটা কেমন করে তোমার হলো ও মুহাম্মদ? তোমার কি এই বিষয়টা জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আমার চাচা, আমার জন্মের পূর্বেই তো বাপ চলে গেছে। আমার জন্মের পূর্বেই যেহেতু আমার আব্বা চলে গেছেন, মার মনটা খারাপ, আমার আম্মা আমাকে টাইম দিতে পারতেছেন না, মনটা তার মরা হয়ে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা রাতের জন্য চাঁদটা আমার খেলার সামগ্রী বানিয়ে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু যে আবু তালেব এত বড় মুজিজা দেখতে পেলেন, এরপরও তিনি কালিমা গ্রহণ করতে পারলেন না। এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা হলো, সবকিছু দেখলেই কিন্তু হেদায়েত তার কপালে জোটে না। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আবু তালেব 16 নাইটের পেয়েছিলেন মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। নিজের কলিজার টুকরা দুইটা সন্তান হযরত আলী এবং হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন বড় বড় যোদ্ধা ছিলেন। এই দুজন সন্তান তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খুব খুশি আবু তালেব। আবু তালেব মাঝে মাঝে বলতেন, মুহাম্মদ শোনো, তোমার ইসলাম খুব সুন্দর, তুমি আল্লাহর নবী ও তুমি সত্য। তার বড় প্রমাণ হলো আমার কলিজার টুকরা সন্তান দুটো তোমার হাতে তুলে দিয়েছি। আমার নবীজি বলেন, চাচা, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে ভালো কাজ করবে তার জন্যই করবে। আপনার সন্তানটা ইসলাম কবুল করেছে, সেটা তার জন্যই হবে, আপনার জন্য তো কিছুই হবে না। আপনি যেহেতু ইসলামটাকে ভালো মনে করছেন, আপনি কালিমা পড়ে আপনি দিনটা গ্রহণ করে নেন। এবার বলতেছে, মুহাম্মদ শোন, আমাকে নসিহত দিও না, কারণ আমি সব কিছু বুঝি, তুমি আল্লাহর নবী, এটাও সত্য, আল্লাহ সত্য, এটাও আমি বিশ্বাস করি, কিন্তু আমি দিন গ্রহণ করতে পারবো না। কেন চাচা, আপনার বাধাটা কি? এবার বলতেছে, শোনো মুহাম্মদ, 1 নাম্বার বাধা হলো বাপ দাদার ধর্মে আমি চুনকারি মারতে পারবো না, বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এরকম ধরনের লোক এখনো বুঝি সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাবাও চোর, আমিও চোর, আছে না নাই? আমার বাপ এটা ভুল করেছে, ঠিক আছে, আমার বাবার এই ঐতিহ্য আমি ছাড়তে পারবো না। ইসলাম গ্রহণের সবচেয়ে বড় বাধা হলো পারিবারিক বাধা।
পূর্বপুরুষদের অজুহাত তুলে এই সমস্ত কথাগুলো বলা যাবে, এটার কোনো সুযোগ ইসলামে নাই। আমার বাপ ভুল করতে পারে, সে তার ভুল নিয়ে কবরে চলে যাবে, কিন্তু বাবার ভুলে আমার ভুল করা যাবে না। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে একটা বড় বাধা। আবু তালিব জীবনের শেষ সময় যখন চলে এলো, রাসূল কখনো তাকে জোরপূর্বক কালিমার দাওয়াত দেন নাই, কারণ জোরপূর্বক কেউ মুসলমান হতে পারবে না, ইসলাম গ্রহণ করবে সে তার ইচ্ছায়। বাংলার জমিনেও বহু মাহফিলগুলোতে আপনারা লক্ষ্য করেছেন, গত জুমার আগের জুম্মা আমার মসজিদে এসে একজন হিন্দু ভাই বললেন, হুজুর 10টা বছর ধরে কোরআন রিসার্চ করি, পড়াশোনা করি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আপনার আলোচনাগুলো শুনি, বড় বড় আলোচকদের আলোচনাগুলো শুনে আমি বুঝতে পেরেছি ইসলামটা সঠিক ধর্ম, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। আমার সামনে হাতটা নিয়ে এসে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। কিন্তু যদি কেউ এটা মনে করে হুজুর মনে হয় জোরপূর্বক থেকে কালিমা পড়ায় ফেলেছে, ইসলাম এটা পছন্দ করে না, কারণ লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার দুর্গা পূজা নিয়ে তুমি থাকো, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে আমি থাকি, ঠিক কি না? তোমার দুর্গা পূজায় তোমার মন্দিরে কেউ আঘাত আনবে না কোন মুসলমান, বরং নিরাপত্তা দেবে। আবার মসজিদগুলোকে কেউ হামলা করবে না, এটাও নিরাপত্তা দিতে হবে আমার ভাইয়েরা। কিন্তু একটা অপচক্রান্তকারী কুচক্রী মহল আমার দেশের হাজার বছরের এই ভ্রাতৃত্বের বন্ধনকে, সম্প্রীতির বন্ধনকে, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে অসাম্প্রদায়িক শক্তিগুলো এসে এই সমস্ত বিষয়গুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? এরা চায় একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে যাক। না, আমার নবীজি তার আপন চাচা আবু তালেব একজন কাফের, তার একজন কাফের চাচার সাথে তিনি তার সারা জীবন তিনি পার করেছেন। আল্লাহু আকবার বলেন। মক্কায় থাকাকালীন আবু তালেবের ঘরে আমার রাসূল ছিলেন। একজন কাফেরের সঙ্গে নবীর যদি বসবাস হতে পারে, আমার দেশে হাজার বছর হিন্দু মুসলমান একত্রে বসবাস করছে, এই সম্পর্ক যারা নষ্ট করতে চায় তারা ইসলামের শত্রু। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তারা ইসলামের শত্রু, তারা ইসলামের দুশমন। কিন্তু একটা বিষয়ে না বললেই নয়, কিছু কিছু ভাই আছে দুর্গা পূজার নারিকেলের নাড়ু না খেলে পেটের ভাত হজম হয় না। মনে হয় এলাকায় নাই, বুয়াপুরে আছে, বুয়াপুরে আছে না নাই? আছে। যদি আমরা মোটামুটি ভাবে যদি চেক দেই, চেক আপ করা হয়, পূজার দিনে হিন্দু ভাইরা বেশি না মুসলমানরা বেশি? ভালো করে বলেন। মুসলমান বেশি। আচ্ছা, আমরা যদি একটু চেক আপ করি, ঈদের মাঠে একটা হিন্দু ভাই কি খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, মসজিদে একটা হিন্দু ভাই কি খুঁজে পাওয়া যাবে? না। জানাজার নামাজে, জানাজা হচ্ছে, একটা হিন্দু ভাইকে খুঁজে পাওয়া যাবে? তাহলে জানাজা একটা হিন্দু ভাই আসলেন না, ঈদের নামাজে একটা হিন্দু ভাই আসলেন না, জুমার নামাজে একটা হিন্দু ভাই খুঁজে পাওয়া গেল না। আর পূজার মণ্ডপে মুসলমান বেশি খুঁজে পাওয়া যায় না কম খুঁজে পাওয়া যায়? বেশি খুঁজে পাওয়া যায়। যে মুসলমানের পূজার মণ্ডপে গিয়ে তৃপ্তির ঢেকুর আনেন, ভাবতে হবে ওর দিলের মধ্যে আল্লাহর নামটা নাই, ঠিক কিনা? এর মানে আমি অন্য ধর্মকে কটাক্ষ করছি না, আবার ভুল বুঝবেন না, এখানে মিডিয়া এসেছেন, যেহেতু এটি স্পর্শকাতর কথা, এটা মেপে চেপেই কথা বলতে হয়, ভুল বুঝবেন না, কথাগুলোকে কাটাকাটি করবেন না। তাদের ধর্ম তারা পালন করবে স্বাধীনভাবে, আমাদের ধর্মীয় আচরণগুলো আমরা পালন করব স্বাধীনভাবে। কেউ কাউকে কটাক্ষ করে কোনো কথা বলতে পারবেন না। এবং একজন মুসলমান অন্য ধর্মের কোন ধর্মীয় আচরণের কোন প্রশংসাও করতে পারবেন না। এটা হচ্ছে ইসলামের কথা, এটা হচ্ছে ঈমানের কথা, এটা হচ্ছে তাওহীদের কথা। হুকুমগুলো কার? আসতে বলবেন না, কার? আমার নবীজি সারা জীবন কাফেরের সঙ্গে সারা জীবন অবস্থান করেছেন। আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন একসঙ্গে ছিলেন। বললেন, চাচা মারাই যখন যাচ্ছেন, একটা বার আমি আপনাকে আজকে একটু জোর করব, একটু কি কালিমা পড়া যায় না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালেব
রাসূলকে লক্ষ্য করে বলছে, মুহাম্মদ আমাকে জোড়াজুড়ি করতে যেও না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব রে মুহাম্মদ। শোনো, তোমার ডানে আমি আলীকে দিয়েছি, বামে জাফরকে দিয়েছি, আমাকে কালেমার কথা বলতে যেও না। হাদিসে এসেছে আমার নবীজি তার আপন চাচা পিতৃব্য আবু তালিবের মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত তার বরকতি হাত, রহমতি হাতের ছোঁয়াগুলো দিলেন, দিয়ে বলছেন, চাচা আপনার পুরোপুরি কালিমা পড়ার দরকার নাই। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আপনি বলবেন। আপনি আমার নবুয়তের জিন্দেগিতে যা কিছু করেছেন, আপনি আমার জন্য জেল খেটেছেন, আপনি আমার জন্য বয়কট থেকেছেন, আপনি আমার জন্য কত গালিগালাজ সহ্য করেছেন, আপনি আমাকে কত সত্যদের আক্রমণ থেকে আমাকে হেফাজত করেছেন। আপনি একটাবার কালিমা পড়লে পরে আমি আপনার বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব বলছে, মুহাম্মাদের জোরাজুরি করো না, আমার কপালে ইসলাম নাই রে মুহাম্মদ। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আমার নবীজি হাতটা গুটায় নিলেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। আবু তালেবের ইন্তেকালের 3 দিন যেতে না যেতেই আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটাও ভালো যাচ্ছে না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে দয়া করে মাফ করে দিয়েন। আমার নবীজি বলছেন, ও খাদিজা আমার চাচাও চলে গেল, তুমি আবার কি বলো? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দাম্পত্যময় জীবন চালাতে গিয়ে আপনার সঙ্গে বহু প্রকার বেয়াদবি হয়েছে, আপনি আমাকে দয়া করে মাফ করে দিয়েন। আমার নবীজির জীবন থেকে দুজন মানুষের যখন বিদায় হয়ে গেল, আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমুল হুজুন, চিন্তার বছর, সেই বছরকে বলা হলো। আমার নবীজির ঘুম হয় না, রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, খাদিজা নাই। দিনের বেলা চাচার দিকে তাকান, আবু তালেব দুনিয়াতে বেঁচে নাই। নবীজির নিঃসঙ্গ জীবন ভালো লাগে না, ফাতিমার দিকে তাকায় তাকায় কাঁদেন আর খাদিজার স্মৃতিচারণ গুলো করেন। মাঝে মাঝে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, আমার আব্বা জান আমি তো আপনার সাথে আছি। আমার নবীজির কান্না থামে না, আমার নবীজির কষ্ট থামে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা মেরাজের বন্দোবস্ত করলেন। মেরাজ সম্পন্ন করে আসলেন। মেরাজ সম্পন্ন করে আসার পর আমার নবীজি মেরাজের কথা বলতে নিয়ে কিছু সংখ্যক মুসলমান তারা ইসলাম থেকে বের হয়ে গেল, কিছু সংখ্যক মুসলমান দিন থেকে তারা বিচ্যুত হয়ে গেল। কিন্তু আমার নবীজির সবচেয়ে কাছের মানুষ সাইয়েদনা আবু বকরকে লক্ষ্য করে বলছেন, আবু বকর গত রাত্রে আমি মেরাজ করেছি। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার চাচা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক আমাকে মেরাজ উপহার দিয়েছেন। আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর জান্নাত জাহান্নাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আমি তোমার সামনে হাজির হয়েছি। আবু বকর তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি সত্য কথা বলেছেন, মেরাজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তার নাম হচ্ছে আবু বকর, জোরে কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন, জড়িয়ে ধরলেন আবু বকরকে। আরে আবু বকর আমার কলিজা শান্তি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে আবু বকর। তবে মক্কার পরিবেশ মনে হয় ভালো নয়, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, হামলা মামলা হতে পারে, সাবধান থেকে আবু বকর। কোন একটা দিন তোমার ঘরে যাব আমি, হিজরতের জন্য মদিনায় যেতে হবে, প্রস্তুতি নিয়ে থেকো। আমার নবীজি সবকিছু টের পাচ্ছেন। হঠাৎ করে একদিন দেখা গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে যখন সেজদায় পড়ে যখন সেজদা দিবেন, এমন সময় উতবা, সাইবা, মুগীরা, বিশেষ করে উতবা এসে আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকরের ঘাড়ের উপরে শক্ত সেই পায়ের খড়মওয়ালা জুতাটা চাপায়া দিল। আমার নবীজির এই প্রিয় সাহাবী চিত হয়ে পড়ে থাকলেন। নাকের উপরে খড়ম জুতা দিয়ে এমন জোরে আঘাত করা হলো, নাকটাকে চাপটা করে দেওয়া হলো, রক্তাক্ত করে দেওয়া হলো।
সেন্সলেস হয়ে কিছুক্ষণ পড়ে থাকলেন। এমন চিত্র দেখে তারা ভাবছে আবু বকর বুঝে মারা গেছে। সাইয়েদনা আবু বকর কিছুক্ষণ পর হুঁশ ফিরে মনে মনে চিন্তা করলেন, আরে যে হামলা চোরা গুপ্ত হামলা শুরু হয়েছে, না জানে আমাকে কখন আমাকে হয়তো মেরে ফেলতো তারা, কিন্তু আমার রাসূলকে না জানে তারা মেরে ফেলে কিনা, রাসূলকে সতর্ক করা দরকার। নিজের বাড়ির দিকে রওনা না দিয়া সোজা নবীর বাড়ির দিকে রওনা দিয়ে দরজায় ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার পরিবেশ ভালো না, মামলা শুরু হয়ে গেছে, চোরা হামলা শুরু হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসুন। রাসূল দেখে বলছেন, আবু বকর তোমার নাকে রক্ত কেন? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেজদা দিয়েছি, কাফের মুশরিকরা আমার নাকটা চ্যাপ্টা করে দিয়েছে। রাসূল বলছেন, আবু বকর এই যে জুলুম শুরু হয়েছে, জুলুম বন্ধ হবে, শান্তি আসবে, এই জমিনেই দেখবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জুলুম আছে সেখানে শান্তি আছে, জুলুম আছে যেখানে শান্তি আছে। জুলুমের অবসান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইউসুফকে জেলখানায় রেখেছিল আল্লাহ তাআলা তাকে জেলখানা থেকে মুক্ত করে মন্ত্রিত্বের মর্যাদা দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে তাড়াতাড়ি বের হন। রাসূল বলছেন, তোমার তো রক্তক্ষরণ হচ্ছে, তুমি কিছু খাও। হুজুর, এখন এখানে কিছু খাওয়া যাবে না, যে কোনো মুহূর্তরা আবার হামলা করবে, মক্কার হাওয়া ভালো না, চলুন আমরা একটু বের হয়ে যাই। রাসূলকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলেন। রাসূলকে তিনি যে কি পরিমাণ ভালোবাসতেন। হিজরতের রাতে একটা বর্ণনা দেখলাম কয়েকদিন আগে, আমরা শুনেছি ঘোড়ার উটের পিঠে তাকে নিয়ে গেছেন, কিন্তু জাবেলে সুর পর্যন্ত 3টা মাইল। সিরাত ইবনে হিশাম সহ আরো বিভিন্ন সিরাতে এসেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে নিজের পিঠে তুলেছেন। সুবহানাল্লাহ। নিজের পিঠে তুলে নিয়ে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এবং পায়ে হাঁটার চিহ্নটা আবার পিছনে একটা চাদর ঝুলে দিয়ে সেই পদচিহ্নগুলো মুছে মুছে দিয়ে যাচ্ছিলেন। জাবেলে সুর পর্যন্ত পৌঁছেছেন। এই জন্য রাসূল মাঝে মাঝে বলতেন, আবু বকর তোমার এক রাতের আমল গোটা পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজিকে সেখান থেকে ধরে নিয়ে নিরাপদে তাকে মক্কা থেকে বাইরে বের করে নিয়ে চলে গেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যাক, কিন্তু আপনাকে বাঁচতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা। রাসূল বলছেন, আবু বকর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, তুমি কিছু খাইছো না? দেখি তো কিছু পাই নাকি। উটের দুধ পেলেন না, মেষের দুধ পেলেন না, একটা ছাগল পাল দেখলেন। ছাগল পাল দেখে বলছেন, ও ছাগল পালের কি বলে, রাখাল না, এলাকায় কি বলে, রাখাল, রাইল গনম, হে ছাগলের রাখাল, তুমি কি আমাকে একটা ছাগি দেবে? রাসূল বললেন, কেন? আমার এই বন্ধু আবু বকর দেখো না কি রক্তাক্ত হয়েছে, আমি একটু ওকে দুধ পান করাতে চাই, আমি একটু দুধ দহন করব। রাখাল বলে, অসম্ভব, পারবো না। কেন? এই ছাগলগুলো আমার না, মালিক আছে, আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল দারুণ খুশি হলেন, এই মুরু তত্ত্ব এই বালুর ভিতরেও এরকম আমানতদার লোক আছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল থেকে চয়েস করে ফেললেন, বললেন, তাই তা ঠিক আছে, তাহলে তুমি আমাকে এমন একটা ছাগি দাও যে ছাগিটার পেটে এখনো বাচ্চা আসে নাই, স্তনে দুধও নাই, ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দাও। তুমি কি আমাকে দিতে পারবে? তা রাখাল এখন মুস্কি মুস্কি হাসে আর বলে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে? রাসূল বললেন, আমাকে তুমি কি দেবে? চট করে আবার হুঁশ ফিরে বলতেছে, হ্যাঁ, আমি আপনাকে এমন একটা ছাগি দিলে আমার আমানতের খেয়ানত হবে না, আপনি নেন। ছোট্ট একটা ছাগি নবীর হাতে দেওয়া হলো। নবীর হাতের বরকত কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? রক্তাক্ত, আহত, চরম আহত আবু বকরকে দেখে ছোট্ট ছাগিটা কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে আমার নবীজি করলেন কি, নবীজির যেহেতু জন্মের মাস, সেটা মৃত্যুর মাস, সেটা তার জীবন থেকে হালকা কিছু কথা বলা দরকার, এই মাসের জন্য বলা উচিত। আমার নবীজি কি করলেন, ছোট্ট ছাগি আস্তে করে কোলের মধ্যে নিয়া তার বরকতি হাতটা ওলানের দিকে একটু লাগায় দিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি ওলানে হাত দিলেন, ওলানে হাত দিয়া বিসমিল্লাহ বলে দহন করলেন। বিসমিল্লাহটা আস্তে আস্তে বললেন। রাখাল সব দেখতেছে, অপলক নেত্রে তাকায় তাকায় দেখে আর মনে মনে চিন্তা করে, এটা কি রে, কি দেখতেছে এগুলো। দহন করার জন্য বললেন, ও রাখাল, একটা বাটি দেবে নাকি, কাদাহ দেবে নাকি? কাদাহটা দাও। একটা বাটি এনে দেওয়া হলো। সেই বাটিটা দহন করে করে তিনি
দুধে পরিপূর্ণ করে ফেললেন। আমার নবী কিন্তু নিজেও একজন রাখাল ছিলেন। রাসূল বলেছেন, আমি নিজে রাখাল, আমার এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম নবী ভাইরা এসেছেন সমস্ত নবীরাও ছিলেন রাখাল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি দুধ দহন করে বাটিটা হাতের মধ্যে নিয়ে বলছেন, আবু বকর সকালবেলা নামাজ পড়তে নিয়ে রক্তাক্ত হয়েছে, দেখো আল্লাহর কি বরকত, কি সুন্দর দুধের বন্দোবস্ত হয়ে গেল। জুলুম আছে যেখানে শান্তি আছে সেখানে এই যে এখন আরামের তুমি জান্নাতি খাবারটা খাও, এই যে দুধটা তুমি খাও। দুধটা যখন বাটি যখন তাকে দেওয়া হলো, বিসমিল্লাহ বলে তিনি দহন করলেন, বিসমিল্লাহ বলে তিনি গ্রহণ করলেন, পান করা শুরু করলেন। পান করতে করতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বললেন, আবু বকর আর কি খেতে পারবে না নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর খাবো কেমনে, এত দুধ জীবনে খাইছি, এমন এত পরিমাণ দুধ আমি জীবনে আর কখনো পূর্বে পান করি নাই। কিন্তু দুধ তো কমে না, দুধের বাটিতে দুধ তো তাই রয়ে গেছে। রাসূল বললেন, আবু বকর তুমি কখনো দুধের পরিমাণ কমাতে পারবে না, তুমি তোমার সেই বাটিটা তুমি রাখালকে দিয়ে দাও, রাখাল তুমিও পান করো। রাখাল পান করা শুরু করলো, তার পেটটাও চামড়া টাইট হয়ে গেছে, এত দুধ খাইছে, দুধ কমে না। রাসূল বলছেন, শোনো রাখাল, শোনো আবু বকর, এই পাত্রে আরো যদি 4-5 জন এখানে আরো লোকজন থেকে যেত, সবাই দুধ পান করতো, দুধের পরিমাণ কমতো না, দুধ একটু কমে যেত না। যতক্ষণ না দুধের বাটিতে আমার মুখটা না লাগাবো ততক্ষণ পর্যন্ত এই বাটি থেকে দুধ কখনো ফুরে যাবে না। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। মুআজিজা আছে না নাই? মুআজিজা আছে না নাই বলেন? মুআজিজা মিথ্যা না সত্য? রাসূলদেরকে দিয়ে মুআজিজা প্রকাশ করিয়েছেন কে? এটা কি নবীর ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? বলেন, এটা কি নবীর ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আমার নবীজি দুধ পান করলেন, দুধ পান করে দুধের বাটিটা পরিপূর্ণ, দুধের বাটি থেকে দুধ সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেল। পাত্রটা রেখে দিয়ে বলছেন, রাখাল তুমি থাকো, আমরা এখন মদিনা মক্কার দিকে চলে যাচ্ছি, মক্কার আবহাওয়া এখন ভালো হয়ে গেছে, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। আবু বকর চলো আমরা চলে যাই। কিন্তু রাখালের চক্ষুটা অশ্রুপূর্ণ হয়ে গেল। রাখাল কাঁদতে কাঁদতে বলতেছে, আপনারা আমার সঙ্গে যে সঙ্গটা দিলেন দারুণ ভালো লেগেছে আমার, আমি আপনাদের সঙ্গে যেতে চাই। রাসূল বলেন, আমাদের সঙ্গে যদি তুমিও চলে যাও এই ছাগলগুলোর দায়িত্ব তোমার, আমানতের তো খেয়ানত হয়ে যাবে। রাখাল বলে, হ্যাঁ তাই তো, খেয়ানত হয়ে যাবে, ভুলেই গেছিলাম। কিন্তু একটা বিষয় বলতে চাই, আপনি কি আমাকে একটা আমল শেখাবেন নাকি? কি আমল? আপনি যখন দুধ দহন করলেন, দুধ দহনের পূর্বে আপনি কি যেন মনে মনে বললেন, এই দোয়াটা আপনি আমারে শিখায় দিবেন। রাসূল মুসকি হাসি মেরে বলছেন, রাখাল রে, এই দোয়া দিয়ে তুমি কি করবা? এই দোয়াটা আমিও কিছু আমি কিছু এই দোয়ার আমল করব। কি আমল করবা? ওই দোয়াগুলো পড়ে পড়ে আমিও দুধ দহন করব, দুধ খাবো, আমলটা আমারে শিখায় দেন। রাসূল বললেন, শোনো, ওই দোয়াটা তোমাকে শিখায় দিলে তা দিয়ে কোনো কাজ হবে না, বরঞ্চ ওই দোয়া শিখতে হলে তোমাকে একটা কালিমার অমিয় শুধু তোমাকে পান করতে হবে। তুমি কি রাজি আছো নাকি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন আল্লাহর পয়গম্বর আছে, নাম শুনেছি, ইতিহাস শুনেছি, আমার তো সন্দেহ হয় সেই লোকটা আপনি নাকি? রাসূল মুসকি হাসি মেরে বলছে, ও রাখাল রে, তোমার বুঝতে এতক্ষণ দেরি হয়েছে, আমি সত্যি সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখালের বুঝতে দেরি হলো না। রাখাল বলে ফেলতেছে, আপনি যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিকটা কে? হেদায়েতটা দেন কে? জীবনে একদিন রাসূলকে দেখলেন, ওই রাখাল কালিমা পড়ে মুসলমান হলেন। আর আবু তালেব সারা জীবন রাসূলকে দেখলেন কিন্তু কালিমা পড়তে পারলেন না। হেদায়েতটা কার হাতে? আল্লাহর হাতে।